আগেও কিন্তু নেপালে একাধিক ভূমিকম্প হতে আমরা দেখেছি এবং এবারও কিন্তু নেপালের লোবুচে যে অঞ্চল তার থেকে 93 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল জানা যাচ্ছে এবং রিক্টার স্কেলে 7.1 মাত্রা বলা হচ্ছে, যা অত্যন্ত তীব্র। একেবারে সুকর্ণা, নেপাল একটি ভূমিকম্প প্রবণ এলাকা এবং সেখানে বারংবার ভূমিকম্প হয়। পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু দেখা যায় নেপালের ভূমিকম্পের জন্য ক্ষয়ক্ষতি হয়। এমনকি আমরা দেখেছি এর আগে পশ্চিমবঙ্গেও। এখন তো শোনা যাচ্ছে যে 7.1 অর্থাৎ রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা পাওয়া গিয়েছে। তবে এর আগে আমরা দেখেছি এর থেকেও কম রিক্টার স্কেলে কম্পনের মাত্রা এলেও সেক্ষেত্রেও কিন্তু ক্ষয়ক্ষতি বেশি দেখা গিয়েছে। পার্বত্য এলাকা নেপাল, সেই নেপালেও কিন্তু ক্ষয়ক্ষতি দেখা যায় এই ভূমিকম্পের কারণেই। আমরা দেখেছি যে বারংবার যখন ভূমিকম্প হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির প্রভাব কিন্তু বেশি থাকে। তবে এখনও অবধি আজকে সকালে যে 6:35 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও অবধি আসেনি। আমরা বারংবার দেখি নেপালে ভূমিকম্প হলে, অর্থাৎ ভূমিকম্প হলে তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি রয়েছে, ভুটান, তার সঙ্গে চীন, ভারত, বাংলাদেশ, এই একটা বেল্টে কিন্তু প্রভাব পড়ে স্বাভাবিকভাবে। এবারে আজকে যখন সকালবেলায় 6:35 নাগাদ ভূমিকম্প হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের এলাকায় খুব বেশি প্রভাব পড়েছে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। 7.1 হওয়ার কারণে আরও বেশি করে অনুভূত হয়েছে। তবে স্থায়িত্ব নিয়ে এখনও অবধি একটা প্রশ্ন রয়েছে যে কতক্ষণ স্থায়ী ছিল এই ভূমিকম্প, কারণ অনেকেই বলছেন যে আমরা সেই ভূমিকম্প অনুভূত করতে পারিনি। এটার একটা কারণ হতেই পারে যে শীতের সকাল, যে কারণে অনেকেই বেলায় ওঠেন এবং সেই কারণে কিন্তু 6:35 নাগাদ ভূমিকম্প হয়েছে বলে অনেকেই বুঝতে পারেননি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এর যে দৃশ্যমানতা তাও কিন্তু ছিল, অর্থাৎ ভূমিকম্প হলে যে আমরা বাকি প্রভাবগুলো দেখতে পাই, যে ফ্যান দুলছে বা কোনো হাইরাইজ বিল্ডিং নড়ে উঠলে যেরকম প্রভাব অনুভূত হয়, সেই বিষয়গুলো কিন্তু যখন অনুভূত হয়েছেন তখন কিন্তু দেখা গিয়েছে সতর্কতা অবলম্বন করে যারা আবাসিকরা রয়েছেন তারা নেমে এসে দাঁড়িয়েছেন। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি অফিসে যারা কর্মরত ছিলেন তারা যখন বুঝতে পেরেছেন কোনো অস্বাভাবিক কোনো কম্পন অনুভূত হচ্ছে, তারাও কিন্তু নেমে এসে দাঁড়িয়েছেন। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু বললাম যে অনেক আগে ওরা সকালবেলায় ওঠার অভ্যেস রয়েছে এবং তার সঙ্গে 6:35 নাগাদ যখন উত্তরবঙ্গে, যেহেতু নেপালের থেকে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি কম, তাই উত্তরবঙ্গে বেশি অনুভূত হলে তারাও কিন্তু সতর্কতা অবলম্বন করে নেমে আসেন। তবে এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতি কিন্তু জানা যায়নি। ভূমিকম্পের মাত্রা দেখে আশঙ্কা তো করাই যায় যে 7.1 যেহেতু, তাই কোনো রকম ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ বা খবর কিন্তু পাওয়া যায়নি। সুকর্ণা, ধন্যবাদ ঐশী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা বিহারের ছবি এবং সকাল 6:35 ঠিক এভাবেই কেঁপে উঠেছিল বিহার, বাংলা এবং বিভিন্ন অঞ্চল। নেপালে তীব্র ভূমিকম্প এবং কাঁপল গোটা বাংলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। সাত সকালে কলকাতায় সেই ভূমিকম্প অনুভব করা গেছে, কম্পন টের পাওয়া গেছে উত্তরবঙ্গেও। ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, নেপালের উত্তর পূর্বে লোবুচে বলে একটি জায়গায় এই ভূমিকম্পের উৎসস্থল। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1, যা অত্যন্ত তীব্র ভূমিকম্প বলেই মনে করা হচ্ছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে এই কম্পন টের পাওয়া গেছে চীন এবং ভুটানেও। সাত সকালে মোট 5টি দেশে ভূমিকম্প। নেপাল এবং তিব্বতের মাঝামাঝি এই জায়গা, নেপালের উত্তর পূর্বে লোবুচে নামক একটি জায়গায় এই ভূমিকম্প উৎসস্থল, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে নেপালের কাঠমান্ডুর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। বহুতলের আবাসিকরা তারা আতঙ্কে নেমে পড়েছেন এবং রাস্তায় নেমে এসেছেন।